দেখাও দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। তো সকাল সকাল এখন বাজারে যাচ্ছে, একটু লেট হয়ে গেছে। চলো যাওয়া যাক। এক কাজ কর, এখান থেকে চিংড়ি দিয়ে দিচ্ছি। লাউ চিংড়ি তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সকালবেলা বুঝতে পারছো সানডে, আজকে আবার মানে এসেই আবার ছেলেকে নিয়ে যাবে হচ্ছে ওর বাবা গিটার ক্লাসে। সেজন্য তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা করলাম। তো আজকে করেছিলাম বেলের শরবত, তো রেগুলার থাকে, তো বেলের শরবত আর রুটি, আর তার সাথে তরকারি করেছিলাম, আলু কুমড়োর তরকারি করেছিলাম, আর ডিম সেদ্ধ তো আছেই। তো তাড়াতাড়ি করে রুটিগুলো করে দেবো, কারণ আমার ছেলের গিটার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। তাই এই বেলের শরবতটা আমাদের প্রায় গরম পড়তে না পড়তে স্টার্ট হয়ে গেছে। এবার যবে থেকে দেখেছি বাজারে বেল, তবে থেকেই আমরা বেলের শরবতটা খাচ্ছি। তো যাই হোক, ভালোই লাগে, সবারই ভালোই লাগে। তো ছেলেকে স্যাটারডে সানডেতেই দিই, কারণ রেগুলারও পাওয়া মানে ও যেহেতু স্কুল যা ভাত খেয়ে, ওই জন্য আর খেতে পারে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবে। টাটা। জল খেয়েছিস? চুলটের হ্যাঁ খেয়েছি জল। তো এরপরে চলে আসলাম সন্ধেবেলায়, কারণ রান্না বান্না করে অনেক কাজ ছিল, সানডে বলে কথা। তো মাছ টাছ ধোয়া ছিল, অনেক কিছু ছিল। তো সেই কাজকর্মগুলো করে ঠোরে তারপরে সব গুছিয়ে টুছিয়ে সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়া কমপ্লিট। তো এরপরে ভাবছি একটু কোথাও বেরোবো। তো এখন সানডে বলে কথা, তাই একটুখানি ওদের নিয়ে একটু বেরোচ্ছি। কোথায় যাব জানি না, বাট কোথাও একটু নিয়ে যাব ওদের। মানে কোথায় বলতে, ওদের খেলার জায়গা আছে, এরকম জায়গা, দেখা যাক কোথায় যাই। চলো। তো এইদিকে একটা নিকটা পার্ক বলে একটা পার্ক রয়েছে নিউ টাউনের ওইদিকে। তো ওইখানে একটু নিয়ে গেছিলাম ছেলে মেয়ে দুটোকে। তো আমি একা জানি, হাজব্যান্ডের সঙ্গে গেছিলো। তো গাড়িটা পার্ক করে আসছে, আমরা যাই। তো এই পার্কটা ফার্স্ট টাইম আসলাম, বাট জানি না কটা পর্যন্ত খোলা থাকে না থাকে, অনেক কিছু আছে। বাট আমার মনে হয় এখানে দিনের বেলা আসলে বেশি ভালো লাগতো। তো আমার সাথে দেখতে থাকো তোমরাও, যে দিনের বেলা আসলে ভালো দেখাচ্ছে। বোনকে নিয়ে আই পাশে দেখি, আর এখানে ভিড় বেশি, চল পাশ দিয়ে।
সাথে যাও। নাম নাম নাম। বেশ ভালোই লাগছে পার্কটা, অনেক কিছুই আছে বাচ্চাদের জন্য, বাট একটু বিকেল বিকেল আসলে মনে হয় বেশি ভালো হবে। দোলনা চল না, যা দোলনা চল তাড়াতাড়ি এক্ষুনি বন্ধ হয়ে যাবে পার্ক। তাড়াতাড়ি দোলনা চল। তিতি দোলনা কাট, শক্ত করে ধর, শক্ত করে ধর, শক্ত করে ধর, শক্ত করে ধর। সবাইকে তুল, শক্ত করে ধরো দিদিন, শক্ত করে তুলছে শক্ত করে ধরো, শক্ত করে। হ্যাঁ তো এখানে জানা গেল 8টার মধ্যে পার্কটা বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে লাইটও বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই জন্য এখন তাই মেয়েকে বললাম এইটুকু চড়ে বাড়িতে যাব এরপরে। তো এদিকে ছেলেকে বললাম বাবা একটা আমাকে একটুখানি শর্টস করে দে, তাই সেটাই আর কি একটু করে দিচ্ছিল। তো যাই হোক, খুব সুন্দর। একদিন বিকেল বিকেল আসবো এখানে, রোদে তো থাকা যাবে না, বিকেল বিকেল একদিন আসবো। তো এদিকে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সিসি2তে। তার রিজন হচ্ছে যে মেয়ে কান্না করছে, ও ললিপপ খাবে। তো এদিকে আর কোথাও ললিপপ সেরকম ছিল না, সেজন্য ওর হাজব্যান্ড বললো চলো সিসি2তে চলো, কাছাকাছি ওখান থেকে সিসি2 ধরো 5 মিনিট মতো। তো ওই জন্য সিসি2তে চলে এসেছি। এখন এখান থেকে ললিপপ কিনে দেবো, দেন তারপরে দেখি আর কোথায় যায় না যায়। তো বলছে কোথাও মানে বেসিক্যালি একটু চা খাওয়ার ইচ্ছে আছে, যদি দেন সময় পাই। তো এখান থেকে আর কি ওকে ললিপপটা চুজ করে দিই, দেন তারপরে কথা বলছি। কারণ হচ্ছে ছেলের আবদার হচ্ছে সাবওয়ে থেকে স্যান্ডউইচ খাবে আর চকোচি বিস্কিট খাবে, সেটা খাবে। যাই হোক, আর মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই, তো ওদের খাওয়ার সাথে আমাদেরও একটুখানি মানে আর কি লাগাতে হলো হাত, কারণ হচ্ছে ওরা পুরোটা খেতে পারেনি।
তো সেজন্য আর চা আর খেলাম না, বললাম চলো আজকের মতো গুড নাইট, টাটা।